আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি ডিম পোচের একটি স্ট্রিট ফুড তৈরি করে দেখাবো। এই চটপটা ডিম পোচ খেতে খুবই টেস্টি। চলুন তাহলে দেখে নিই। এর জন্য নর্মাল টেম্পারেচারে রাখা 3টা ডিম নিয়েছি। একটি পেঁয়াজ ছিলে ধুয়ে কুচি করে কেটে নিব। কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। একটি ছোট টমেটো কুচি করে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 1/4 চা চামচ চাট মশলা দিয়ে পেঁয়াজ মরিচটা মিক্স করে নিব। টমেটো কুচিটা একই প্লেটে ঢেলে নিব। চুলায় একটি ছোট লোহার কড়াই বসিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। চুলার জাল বাড়িয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিব। দিয়ে কড়াইটা পাশের বন্ধ চুলায় রাখব। এবারে কড়াইয়ের মধ্যে এক এক করে 3টে ডিম দিয়ে দিব। ডিমের উপরে কিছুটা লবণ ছড়িয়ে দিব। এবারে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচের উপরে আরও কিছুটা গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিব। টমেটো কুচিটাও উপর দিয়ে ছড়িয়ে দিব। টমেটোর উপরে আরও কিছুটা লবণ ছড়িয়ে দিব। এবারে কড়াইটা ধরে চুলার হাই হিটে বসিয়ে দিব। চুলার জালটা দেখে দিচ্ছি, এরকম থাকবে। এটা কিছুক্ষণ ভাজা হতে থাক। এর মধ্যে একটা চিপস ভেঙে নিব। একটা চিপসের প্যাকেট কেটে নিলাম। চিপসগুলি একটা প্লেটে ঢেলে নিব। চিপসগুলি হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নিব। এই তো হয়ে গেল। এবারে ডিমের কড়াইটা তুলে আবারও বন্ধ চুলায় রাখব। ভাঙা চিপসগুলি ডিমের উপরে ছড়িয়ে দিব। কুচি করা ধনেপাতাগুলি উপর দিয়ে ছড়িয়ে দিব। এবারে যেটা করতে হবে, এরকম একটা চামচ দিয়ে ডিমটা ধরে উল্টে দিতে হবে। কড়াইটা এবার ধরে আবারও চুলার হাই হিটে বসিয়ে দিব 8 থেকে 10 সেকেন্ডের জন্য। একটি চামচ দিয়ে ধরে ডিমটা আবার উল্টে দিব। মাশাআল্লাহ, ডিম পোচটা কমপ্লিট হয়ে গেছে। ডিম পোচের এই স্ট্রিট ফুডটা খেতে খুবই মজার। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।